প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশের সকল ধর্মীয় পণ্ডিত এবং আলেম ওলামাগণ যারা আছে তাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস করি একটি দেশের আলেম ওলামাগণ হচ্ছে স্বচ্ছ আয়না। তাদেরকে দেখলে বোঝা যাবে সেই দেশে জনগণ শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে, সেই দেশ কি একটি সুখী দেশ নাকি অসুখী দেশ। তাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন। বিগত সময় যারা ছিল তারা দেশের আলেম ওলামাগণ এবং ধর্মীয় পণ্ডিতদের যথাযথ মূল্যায়ন করেনি, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যথাযথ সম্মান করেনি, আর দেশের জনগণকে সামনে তাদেরকে খারাপভাবে উপস্থাপন করার কারণে দেশের জনগণ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং সর্বোপরি রাষ্ট্র বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়েছে। বিভিন্ন দুর্নীতি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ এরকম অসামাজিক কাজে এবং অন্যায় কাজে জড়িয়েছিল। দেশে অরাজকতা তৈরি হয়েছে, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়েছে। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ। আমি দেশের আলেম ওলামাগণ এবং ধর্মীয় পণ্ডিতদের যথাযথ মূল্যায়ন করব এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যথাযথ সম্মান দেখানো হবে এবং দেশের জনগণের সামনে তাদেরকে সম্মানিত ব্যক্তি হিসেবে তাদেরকে জানানো হবে, তাদের সামনে তুলে ধরা হবে। ধর্ম মানুষকে একটি সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত করে, বাধ্য করে এবং সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখে। কিন্তু যখন শয়তানের প্ররোচনায় মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়, অসামাজিক কাজে লিপ্ত হয়, তখন দেশের আলেম ওলামাগণ এগিয়ে আসে এবং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের এসব অসামাজিক কাজ এবং অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য। তারা ধর্মের সঠিক তথ্য, সঠিক জ্ঞান তাদের সামনে উপস্থাপন করে, তুলে ধরে। আমি দেশের জনগণের মাঝে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। দেশের জনগণের মৌলিক চাহিদা, দেশের জনগণের মাঝে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে চাই। আমি বাংলাদেশকে একটি সুখী দেশ হিসেবে গড়ে তুলতে চাই, বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি, আমি আশা করি দেশের আলেম ওলামাগণ এবং ধর্মীয় পণ্ডিত তারা আমাকে তাদের পাশে থাকার সুযোগ দিবেন এবং তাদের মূল্যবান পরামর্শ আমাকে দিবেন। আমি যেন সঠিক পথে থাকতে পারি এবং সঠিক পথ থেকে বিচ্যুত না হয়ে পড়ি, সেই জন্য তারা আমাকে সর্বদা তাদের সহযোগিতা আমাকে বিভিন্ন ধরনের সহযোগিতা পরামর্শ দিবেন। আমি তাদের কাছে এই আশা করি, আমি দেশে একজন সাধারণ জনগণ হিসেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।